ঘূর্ণিঝড় যখন হয়েছিল মানে আপনারা ভয় পেয়েছিলেন কিনা? ভয় পেয়ে মানে আমি বাচ্চাটা নিয়ে চলে গেছি। আমার মন্দিরের যত গীতা ভাগবত হইতে সামগ্রী সব তলাই গেছিল। এরপরে আসি দেখি মানে মুরগা হাঁস সব বাঁচতে আছে। হয়তো আর কিছু অংশ ভাঙলেই এই জায়গাটিও নদীতে বিলীন হয়ে যাবে। ঠিক আমার পিছনে যে জায়গাটি বা যে গড়টি দেখছেন, এই গড়টিতে ছিল সনাতন ধর্মাবলম্বীদের একটি মন্দির, যেখানে ওনারা প্রার্থনা করতেন, পূজা করতেন, বা ওনাদের ধর্মের অনুসারী যারা ছিল তারা এখানে এসে পূজা করতেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গড়টিও ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে সেটিও তছনছ হয়ে গেছে। এবং যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ওনারা আমাকে জানিয়েছে যে এই জায়গাটির মধ্যে নাকি একটা ঘর ছিল, সেই ঘরটিরও টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। সেটি আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি, এমন হচ্ছে দূরবর্তী স্থানেও আছে, এবং কিছু টিন ওই পাশে আমরা দেখতে পেরেছি। এমন হচ্ছে যে পানির স্রোত হয়তো কি আমার মাথা সমান ছিল নাকি আরো উপরে। পেঁপে গাছ দেখেন, পেঁপে গাছ 6-7 ফুট পানি হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমার মাথার উঁচু সমান আরো উঁচু দিয়ে পানি এখান দিয়ে প্রবাহিত হয়েছে, যেটি হচ্ছে যে এখানে কোনো মানুষ স্বাভাবিকভাবে অবস্থান করা তার পক্ষে সম্ভব ছিল না। মানে আপনারা এখান থেকে স্থান ত্যাগ করেছেন কখন? আমরা যখন এখান থেকে পানি আসতেছে তখন আমরা তাড়াহুড়া করে যা জিনিস যা পারছি এগুলো মাথায় পুরো লয়ে গেছি, আর গুলো সব ভাসে চলে গেছে। আর চালগুলা মানে চালগুলো এটা ছিল ড্রামে ছিল, ভিতরে এগুলো সব পানি খায় পরের দিন এসে দেখেছে সব ফুলে গেছে, ভাতের মতো হয়ে গেছে ভাত। বুঝছেন, মানে চালগুলো এখানে যেগুলো অবশিষ্ট ছিল বা এখানে ছিল সেগুলো হচ্ছে এখন এগুলা এগুলা এগুলা। আচ্ছা আচ্ছা, আপনাদের এমনি হচ্ছে যে ঘর বাড়ি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ধ্বংস হয়ে গেছে, এগুলো দেখা যাইতেছে হয়তো আমাদের এগুলো সব বাসায় নিয়ে গেছে। এখন যে আপনারা এখন পর্যন্ত কোনো সাহায্য পেয়েছেন কিনা? কোনো সাহায্য পাইনি। হ্যাঁ, না কোনো পাইনি, সাহায্য পান নাই না? না না। আচ্ছা, এই ঘরের জিনিসপত্র সবকিছু কি মানে বাতাসে উড়ে নিয়ে গেছে? বাতাসে নিয়ে গেছে। আচ্ছা, মানে আপনি ভালোভাবে দেখেন, দেখলেই তো বুঝতে পারেন যে কি আছে বা কি নাই। ঠিক আছে, আমরা এখন পর্যন্ত সেফটি না। দেখেন কত সর্বোচ্চ 30 ফুট পানি, দেখেন না আপনি এখনো দেখেন ওখানে ওইদিকে আপনার এই যে ইয়েটা। আচ্ছা, আপনারা এখানে কি থাকবেন না? এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাবেন? এখন তো নদী ভাঙে যাচ্ছে, আর কিভাবে থাকবো আমরা? আর কোথাও এখনো জায়গা নেওয়ার মতো আমাদের সেই অ্যাবিলিটি নাই। এই কারণে আমরা একটা বাজারে একটা ঘর নিয়েছি, ওই ঘরে মানে কিছু। আচ্ছা, আপনারা বাজারে একটা ঘর নিয়েছেন, সেখানে হচ্ছে মানে সাময়িক নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমনটা আসলে শুনলেন, ওনারা খুবই এখন বিপজ্জনক অবস্থায় বসবাস করছে, এবং হচ্ছে এই জায়গাটি হয়তো কিছু সময়ের ভিতরে তলিয়ে যেতে পারে, বা হচ্ছে সামনে আমরা যেভাবে নদীর ঢেউ দেখতে পাচ্ছি, মানে জীবন আর হচ্ছে মৃত্যুর একটা সন্ধিক্ষণ মুহূর্তের মতো অবস্থান এই জায়গাটির মধ্যে। হয়তো আপনার রাত্রে এখানে ঘুমিয়ে থাকলে দেখবেন হয়তো আপনি নদীতে বিলীন হয়ে গেছে, ঠিক এমন একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে। কিন্তু তারা তাদের ঘর হারিয়েছে, আরেকটি ঘর তছনছ হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত তারা কোনো সাহায্যের কোনো খোঁজ পাননি। এই ঘূর্ণিঝড় যখন হয়েছিল মানে আপনারা ভয় পেয়েছিলেন কিনা? ভয় পেয়ে মানে আমি বাচ্চাটা নিয়ে চলে গেছি। আমার মন্দিরের যত গীতা ভাগবত হইতে সামগ্রী সব তলাই গেছিল। এরপরে আসি দেখি মানে মুরগা হাঁস সব বাঁচতে আছে। আর ওই সাইলের কলা, তারপরে আমি খাতা কাপড় এগুলো সব মানে ভিজি করে এগুলো গেছে। তারপরে এগুলো বাজারে নিয়ে এখনো শুকায় না, মানে এখনো মানে আমরা ইয়েতে আছি। এখন কি করবেন ভাবতেছেন? এখন কোনো বাবার তো কোনো বিকল্প নাই। এখন শুধু ওই যে গাছগুলো আছে ওই গাছগুলো কাটা হোক, তারপরে দেখি কি করতে পারি আর কি। মানে এমন অবস্থা, আমরা অর্থ নেই, অসহায়ের মতো আছি এই ইয়েতে। মানে কোন দিকে কি করবো ওইটা আমরা আচ্ছা, ভাত আনছে আমাদের জন্য ওই বাঁশখালী সুযোগ। আজকে যাই আরেক ঘরে রান্না করে আনছি, কালকেও বাঁশখালী সুযোগ আনছে, পরশু দিনও মানে বাঁশখালী রান্না করে আনছি। আচ্ছা, তাহলে হচ্ছে মানে অন্য জায়গা থেকে আপনাদের খাবার আনতে হচ্ছে? মানে আমার আত্মীয় স্বজনে আনতেছে আর কি, অন্য কোনো আমরা সরকার থেকে কোনো সহযোগিতা। সমাজের প্রতিনিধি যারা আছে এরা এখন পর্যন্ত আমাদের বাড়িতে আসি জিজ্ঞাসা করেন না আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি হয়েছে। এমনি শুনছি বেলাল মেম্বার নাকি আমাদের এই ইউনিয়নের বেলাল মেম্বার, ওয়ার্ডের ব্লক মেম্বার, এই আসি বাজারে কি লিস্ট টিস্ট করছে, আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাও করে না, কিছু বলেও না। এদিকে আসছে নাকি না আসছে ওইটাও জানি না। আচ্ছা আচ্ছা, একটু ক্যামেরাটা ঘুরান, আমরা দেখাচ্ছি, আমরা আপনাদেরকে দেখাই। এই যে ঠিক দেখা যাচ্ছে উত্তাল নদীর ঢেউ, আর ঠিক আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি।
আর মানুষগুলো হচ্ছে জীবনের এমন ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। এরা একটা মিলিয়ে ছিল, এদেরও গর্ব, এই যে এরা ছিল, এরা আচ্ছা, গর্ব পায় ওইখানে নাই ওইখানে একবার। ওইখানে একবার পায় না। আচ্ছা, তাহলে চাচা একটু সামনে আসুন ভাই। দেখেন এই চাচারও একটি ঘর ছিল ওই যে কর্নারে, এখন হচ্ছে ওনারও সবকিছু শেষ হয়ে গিয়েছে। আর হচ্ছে এই একটি পরিবার এখানে আবার আছে, মানে তারা অত্যন্ত জীবনে ঝুঁকি নিয়ে আছে, আর হচ্ছে উনিও নিঃস্ব হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওনাদের কোনো সাহায্য সহযোগিতার খোঁজ ওনারা পাননি, বা কেউ এসে ওনাদের মুখে কোনো খাবার তুলে দেওয়ার চেষ্টা করেননি, বা খাবার নিয়ে এসেছিল না কেউ। আচ্ছা, যেটা এমনটি শুনলেন, আমরা চাই এই মানুষগুলোর পাশে যারা জনপ্রতিনিধি আছে তারা দাঁড়াক, এবং হচ্ছে যারা আমাদের রাষ্ট্র এই নদীর যে ভাঙ্গন যে হচ্ছে, বারবার ভাঙ্গন হচ্ছে, এই নদীর ভাঙ্গন প্রতিরোধে গুরুত্বপূর্ণভাবে কাজ করুক। তাহলে মানুষগুলো হয়তো নিশ্চিন্তে রাতের বেলা ঘুমাতে পারবে, একটু নিশ্চিন্তে জীবন অতিক্রম করতে পারবে।